144 বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলা চলছে। আর সম্প্রতি বড় অঘটন ঘটে গিয়েছে। সেখানে স্নান করতে এসে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তারপর আবার চরম অব্যবস্থার অভিযোগ সামনে এসেছে। পুণ্যার্থীদের ভান্ডারা চলার সময় খাবারে এসে ছাই মেশালেন এক পুলিশ কর্তা। তাকে প্রকাশ্যে খাবারে ছাই মেশাতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জমে উঠেছে প্রয়াগরাজের কুম্ভ মেলা। প্রতি বছরের তুলনায় এবার ভক্তদের সংখ্যা কিছুটা হলেও বেশি, কারণ এবার আবার মহাকুম্ভ। পবিত্র গঙ্গায় স্নান করে শ্রদ্ধালু ভক্তরা ভিড় করছেন সাধুদের আখড়ায়। সেখানে সাধুদের কাছে আশীর্বাদ নিতে যাকে বলে লাইন পড়ছে। লাখো লাখো পুণ্যার্থীর ভিড়ে এবারে প্রয়াগরাজে কুম্ভ মেলা যেন আক্ষরিক অর্থে মিলন মেলায় পরিণত হয়েছে। কিন্তু এই পুণ্যার্থীদের জন্য এবারে মহাকুম্ভে তৈরি হয়েছে অস্থায়ী বিশাল রান্নাঘর। এই রান্নাঘরে সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বিশাল কর্মযজ্ঞ। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় নানা সংগঠনের পক্ষ থেকে পুণ্যার্থীদের খাওয়ানোর জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। সেই রকমই এক ভান্ডারার পরিবেশিত খাবারে ছাই মেশানোর অভিযোগ উঠল এক পুলিশ কর্তার বিরুদ্ধে। আর সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইন্সপেক্টর ব্রিজেশ কুমার তিওয়ারি পুণ্যার্থীদের জন্য রান্না করা ভান্ডারার খাবারে ছাই ফেলে দিয়েছে। তারপরেই তিনি সেখান থেকে চলে যান। গোটা ভিডিওটা ফোনে রেকর্ড করা হয়। আর সেই ভিডিও পোস্ট করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি পোস্টে লিখেছেন, এটা দুর্ভাগ্যজনক, যারা মহাকুম্ভে আটকা পড়াদের খাবার ও জল সরবরাহের ব্যবস্থা করছেন তাদের ভালো প্রচেষ্টা রাজনৈতিক শত্রুতার কারণে ব্যর্থ হচ্ছে। জনসাধারণের এটিতে নজর দেওয়া উচিত। অভিযোগ খতিয়ে দেখে প্রায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছে যোগী রাজ্যের পুলিশ প্রশাসন। ইন্টারনেটে ভিডিওটি এরপর এতটাই ভাইরাল হয়ে যায় যে ওই আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ পুলিশ কর্তৃপক্ষ। কিন্তু কেন ভান্ডারের খাবারে ছাই মিশিয়ে দিলেন ওই পুলিশ কর্তা? জানা গিয়েছে রাগের বশেই ওই কাণ্ড ঘটিয়েছেন তিনি। তবে গোটা ঘটনার তদন্ত করে দেখছে উত্তরপ্রদেশ থানার পুলিশ। পুণ্যার্থীদের জন্য এবারের মহাকুম্ভে তৈরি হয়েছে অস্থায়ী বিশাল রান্নাঘর। এই রান্নাঘরে সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বিশাল কর্মযজ্ঞ। একদিকে সবজি কাটা হচ্ছে, একদিকে রুটি তৈরি হচ্ছে, আর রান্নার জন্য তৈরি হচ্ছে বিশাল বিশাল চুল্লি। এই চুল্লিতে বিশাল আকারের পাত্রে হচ্ছে ভাত, ডাল, সবজি। সব থেকে বড় বিষয় হলো এই মহাকুম্ভের রান্নাঘর কিন্তু যাকে বলে একদম হাইটেক প্রযুক্তির। এই রান্নাঘরে দ্রুত খাবার তৈরির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় রাখা হচ্ছে। এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি রুটি তৈরির মেশিন। এই মেশিনে একাধারে ময়দা মাখা থেকে শুরু করে রুটি তৈরি, এমনকি সেকে রুটি বের হয়ে আসছে। একবার ভাবুন, এই বিপুল পুণ্যার্থীদের খাওয়ানোর জন্য কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই মেশিনে যদি রুটি তৈরি থেকে সেকে বেরিয়ে আসা পুরোটা হয়ে যায় তাহলে আর কি চাই। এই মেশিনে শুধু পরিমাণ মতো আটা দিয়ে দিলেই হলো। তবে এই মেশিন চালানোর জন্য রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী। এছাড়া বিশাল বিশাল পাত্র যেগুলি চুলের উপর চড়ানো হচ্ছে রান্নার জন্য, সেগুলি নিয়ে আসার জন্য পাতা হচ্ছে বিশেষ লাইন। অনেকটা রেল লাইনের মতো এই লাইনগুলিতে ঠেলে সহজে চুলের কাছে নিয়ে আসা সম্ভব হচ্ছে ভারী ভারী পাত্রগুলিকে। এটাও কিন্তু লক্ষ্য করুন, মানুষের ব্যবহার ও শ্রম দুটোই কমে যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে মহিলা পুরুষরা সবজি ছাড়ানো, সবজি কাটার কাজে ব্যস্ত রয়েছে। যারা রান্না করছেন তারাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে এই রান্নাঘরে তৈরি খাবার নিতে রীতিমতো লাইন লাগিয়েছেন পুণ্যার্থীরা। যেটা জানা যাচ্ছে এই রুটি তৈরির মেশিনে নাকি ঘন্টায় 2000 রুটি তৈরি সম্ভব।
144 বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলা চলছে। আর সম্প্রতি বড় অঘটন ঘটে গিয়েছে। সেখানে স্নান করতে এসে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তারপর আবার চরম অবস্থার অভিযোগ সামনে এসেছে। পুণ্যার্থীদের ভান্ডারা চলার সময় খাবারে এসে ছাই মেশালেন এক পুলিশ কর্তা। তাকে প্রকাশ্যে খাবারে ছাই মেশাতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জমে উঠেছে প্রয়াগরাজের কুম্ভ মেলা। প্রতি বছরের তুলনায় এবার ভক্তদের সংখ্যা কিছুটা হলেও বেশি, কারণ এবার আবার মহাকুম্ভ। পবিত্র গঙ্গায় স্নান করে শ্রদ্ধালু ভক্তরা ভিড় করছেন সাধুদের আখড়ায়। সেখানে সাধুদের কাছে আশীর্বাদ নিতে যাকে বলে লাইন পড়ছে। লাখো লাখো পুণ্যার্থীর ভিড়ে এবারে প্রয়াগরাজের কুম্ভ মেলা যেন আক্ষরিক অর্থেই মিলন মেলায় পরিণত হয়েছে। কিন্তু এই পুণ্যার্থীদের জন্য এবারের মহাকুম্ভে তৈরি হয়েছে অস্থায়ী বিশাল রান্নাঘর। এই রান্নাঘরে সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বিশাল কর্মযজ্ঞ। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় নানা সংগঠনের পক্ষ থেকে পুণ্যার্থীদের খাওয়ানোর জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। সেই রকমই এক ভান্ডারের পরিবেশিত খাবারে ছাই মেশানোর অভিযোগ উঠল এক পুলিশ কর্তার বিরুদ্ধে। আর সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে ইন্সপেক্টর ব্রিজেশ কুমার তিওয়ারি পুণ্যার্থীদের জন্য রান্না করা ভান্ডারের খাবারে ছাই ফেলে দিচ্ছেন। তারপরে তিনি সেখান থেকে চলে যান। গোটা ভিডিওটা ফোনে রেকর্ড করা হয়। আর সেই ভিডিও পোস্ট করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি পোস্টে লিখেছেন, এটা দুর্ভাগ্যজনক, যারা মহাকুম্ভে আটকা পড়েছে তাদের খাবার ও জল সরবরাহের ব্যবস্থা করছেন, তাদের ভালো প্রচেষ্টা রাজনৈতিক শত্রুতার কারণে ব্যর্থ হচ্ছে। জনসাধারণের এটিতে নজর দেওয়া উচিত। অভিযোগ খতিয়ে দেখে প্রায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছে যোগীরাজ্যের পুলিশ প্রশাসন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।